ভাবুন তো, একটা বাড়ি যেখানে দরজা খুললেই সামনে দাঁড়িয়ে থাকে সিংহ, পাশেই পার্ক করা ল্যাম্বরগিনি, আর সেই বাড়ির মালিক একজন তরুণ যার সাথে দেখা করতে আসে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, এমনকি সালমান খান। এটা কোনো সিনেমা না, এটাই বাস্তব। এটা হলো দুবাইয়ের মানি কিংস রাশেদ বেলহাসা এর অবিশ্বাস্য জীবন। রাশেদ বেলহাসা জন্ম 2002 সালে ইউনাইটেড আরব আমিরাটসে। তার বাবা সায়েদ বেলহাসা দুবাইয়ের অন্যতম ধনী ব্যবসায়ী। কিন্তু এখানেই গল্প শেষ না। রাশেদ নিজের পরিচয় তৈরি করেছে মানি কিংস নামে। বাংলাদেশের দর্শকদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। টাকা থাকলেই বিখ্যাত হওয়া যায় না, ব্র্যান্ড বানাতে হয়। রাশেদ বেলহাসার রয়েছে বিলাসী জীবন, ল্যাম্বরগিনি, ফেরারি, রোলস রয়েস, লাখ টাকার স্নিকার কালেকশন, বিলাসবহুল মানি কিংস ভিলা। তার বাড়ি শুধু বাড়ি না, এটা একটা এক্সপিরিয়েন্স সেন্টার, যেখানে ঢুকলেই মনে হয় আপনি ইউটিউব ভিডিওর ভিতরে ঢুকে গেছেন। এখন প্রশ্ন আসে, সে কি বিলিয়নিয়ার? সরাসরি কোনো অফিসিয়াল সংখ্যা নেই, তবে তার পরিবারের ব্যবসা শত কোটি ডলারের স্কেলে। তার নিজের ইনকাম, ইউটিউব, ব্র্যান্ড ডিল, সোশ্যাল মিডিয়া, আনুমানিক তার নেটওয়ার্থ $1 মিলিয়ন রেঞ্জে। সহজভাবে বাংলাদেশি টাকায় কোটি কোটি টাকার মালিক রাশেদ বেলহাসা। কেন সারা বিশ্বের সেলিব্রিটিরা তার সাথে দেখা করতে যায়? এটাই সবচেয়ে বড় রহস্য। প্রথমে দেখি কারা এসেছে। সালমান খানের সাথে বলিউড কানেকশন। সালমান খান দুবাই ভিজিটে রাশেদের ভিলায় আসেন। ভিডিওতে দেখা যায় তারা একসাথে সময় কাটাচ্ছেন, ক্যামেরার সামনে হালকা মজাও করছেন। এটা দেখায় রাশেদের জায়গায় শুধু ইউটিউব না, এটা সেলিব্রিটি হ্যাংআউট স্পট। ডিজে খালেদ ভাইরাল কোলাবোরেশন। ডিজে খালেদ যখন আসে, পুরো বিষয়টাই হয়ে যায় ভাইরাল কন্টেন্ট। তার বিখ্যাত লাইন অ্যানোদার রন, এই টাইপ এনার্জি নিয়ে সে ভিডিও করে। ফলে এই ভিডিও মিডল ইস্ট এবং ইউএসএ দুই জায়গাতেই ভাইরাল হয়ে যায়। ফ্লয়েড মেওয়েদার লাক্সারি মিটস পাওয়ার। বক্সিং কিং ফ্লয়েড মেওয়েদার তার ভিলায় গেলে দুজনেই লাক্সারি লাইফস্টাইল মানি পাওয়ার। ভিডিওতে দেখা যায় তারা গাড়ি, জুতা, লাইফস্টাইল নিয়ে কথা বলছে। এখন আসল কারণ, সেলিব্রিটিরা তার কাছে যায় শুধু দেখা করতে না, তারা যায় একটা আলাদা জগৎ অনুভব করতে। আর সেই জগতের নাম মানি কিংস ইউনিভার্স। সবচেয়ে অবাক করা বিষয়, তার নিজের প্রাইভেট চিড়িয়াখানা। এখানে সিংহ, বাঘ, বানর, বিরল পাখি। অনেক সেলিব্রিটি প্রথমবার এমন অভিজ্ঞতা পায় যেখানে তারা সিংহের পাশে দাঁড়ায়। তবে সব কিছুই নিখুঁত না, সমালোচনা আছে। অতিরিক্ত বিলাসিতা, কম বয়সে বিপুল সম্পদ, প্রাণী অধিকার নিয়ে প্রশ্ন, কিন্তু তবুও সে থামেনি। সে তার ব্র্যান্ডকে আরও বড় করেছে। একটা প্রশ্ন, যদি আপনার কাছে এত টাকা থাকতো আপনি কি করতেন? রাশেদ দেখিয়েছে টাকা, ব্র্যান্ড, সোশ্যাল মিডিয়া, বিশ্বজয়। সে শুধু ধনী না, সে একটা এক্সপেরিয়েন্স। আর সেই কারণেই বিশ্বের তারকারা তার দরজায় এসে দাঁড়ায়।